দেখো তাহলে কী বলছে দেখো, মোংলি অ্যামং দ্য ওলস, ইউনিট ওয়ানের, ঠিক আছে। এখানে হচ্ছে দেখো সিনটা দেওয়া আছে এবং তার সাথে সাথে কিন্তু বাংলা মানেটা দেওয়া রয়েছে, ঠিক আছে। সুতরাং পড়তে সুবিধা হবে, ঠিক আছে। আমি পড়ছি এবং তার সাথে সাথে মানেটা থাকবে, ঠিক আছে। দেখো, ইট ওয়াজ 7 o'clock অন এ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিওয়ান হিল। অর্থাৎ এটা কি, এটা সিওয়ান হিলের একটা উষ্ণতম দিনের, মানে সিওয়ান হিলে 7টার সময় সিওয়ান হিলের একটা উষ্ণতম দিনের সময়। কি বললাম, এটা হলো 7টার সময় সিওয়ান হিলের একটা উষ্ণতম দিনের সময় বা দিন, যাই বলো, ঠিক আছে। দেখো এখানে বাংলা মানেটা দেওয়া রয়েছে, দেখো এরকম, ঠিক আছে। এই যে সিয়ন পাহাড়ের কি খুব একটা গরমের একটা সন্ধ্যার সময় ছিল, ঠিক আছে। দেখো ফাদার দেখো এখানে দেওয়া আছে, দেখো ফাদার উলফ ও কাফ ফ্রম হিজ ডে রেস্ট, মানে বাবা নেকড়ে যে ছিল সে তার দিনের যে সমস্ত রেস্টের পরে, মূলত বাঘেরা কী করে বা জানোয়াররা কী করে, যে তারা সারাদিন ধরে কী করে ওই ঘুমায় এবং রাত্রের পরে তারা কী করে শিকার করতে যায়, ঠিক আছে। তেমনি এরকম এই বাবা উল্ফ কী করছে, সারাদিন ধরে ঘুমিয়েছে এবং সন্ধ্যা 7টার পরে সে ঘুম থেকে উঠে শিকারের জন্য বেরোবে আর কি, ঠিক আছে। তাই বলছে দেখো ফাদার উল্ফ ও কাফ ফ্রম হিজ ডে রেস্ট, ফাদার উল্ফ কী করে ঘুম থেকে ওঠে তার দিনভর রেস্টের পরে, বিশ্রামের পরে, ঠিক আছে। বলছে দেখো, হি স্ক্র্যাচড হিমসেলফ অন and spread out his paws on after the other to get rid of the sleepy feeling in their trips. বলছে দেখো, সে নিজের গা হাত পাগুলো কী করতে থাকে, চুলকাতে থাকে, ঠিক আছে। দেখবি হচ্ছে বিড়াল বা হচ্ছে কুকুরগুলো কী করে, দেখবি ঘুমানোর পরে ওরা সামান্য গা হাত পাগুলো চুলকে নেওয়ার পরে কী করে হাত পাগুলো খেলেই ফেলে, যে থাবাগুলো সেগুলো খেলায়। কেন খেলায়? কারণ তাদের যে ওই যে আলসেমি ভাবটা কাটানোর জন্য। তাই বলছে দেখো, হি স্ক্র্যাচড হিমসেলফ ওয়ান্ট অ্যান্ড স্প্রেড আউট হিস প, মানে স্প্রেড আউট মানে কি ছড়িয়ে ফেলা, হিস পস মানে তার থাবাগুলি, অন আফটার দ্য আদার টু গ্রেট রাইড দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস, অর্থাৎ তাদের নিজস্ব ভঙ্গিতে তাদের ওই যে আলসেমি কাটানোর জন্য। বোঝা পারছি জিনিসটা? তারপর দেখো বলছে দেখো, মাদার উল্ফ লে উইথ হার বিগ গ্রে নোজ dropped across her four tumbling square cups. মা নেকড়ে তার চারটি গড়াগড়ি দেওয়া সেই তীক্ষ্ণ, মানে কি সুন্দর চোখওয়ালা বা তীক্ষ্ণ এই কী বলেছে বিগ গ্রে নোজ, আচ্ছা তার বড়ো বড়ো নাকওয়ালা তার 4টে বাচ্চার সাথে কী করেছে মা, টাম্বলিং মানে গড়াগড়ি দিয়ে শুয়ে রয়েছে। দেখিস না যে কুকুর ছানাটা কী করে মার সাথে শুয়ে থাকে যেমনটা, ঠিক এরকম অবস্থায় কী করছে ওরা শুয়ে রয়েছে, ঠিক আছে। আর বাঘেদের বাচ্চাকে কী বলে, কাপস, এই জন্য কাপস দেওয়া আছে। যেমন কুকুরের বাচ্চাকে কী বলে, পাপ্পি বলে, তিনি বাঘেদের বাচ্চাকে বলে কাপস, তার জন্য এখানে কাপস কথা দেওয়া রয়েছে, ঠিক আছে। বাঘ, সিংহ, নেকড়ে এদের বাচ্চাকে বলে কাপস, ঠিক আছে। তারপর দেখো, মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ হোয়ার দে অল লিভড। বলছি দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ, মানে চাঁদের যে আলো, চাঁদের আলো কী করছে, পড়ছে কোথায়, অর্থাৎ সেই তারা সে যে গুহাটায় থাকে সেই গুহাটায় মুখে গিয়ে চাঁদের আলোটা কী করছে, পড়ছে। বলছি দেখো, আর্গ সেড ফাদার উলফ, ইট ইজ টাইম টু হান্ট এগেইন। বলছে একটা আওয়াজ করে বলে, আওয়াজ করে বলে কি বলে, বলছে এটা এখন শিকারের সময়, ঠিক আছে। এখন এটা কে বলে, বাবা উল্ফ বলে, এটা এখন শিকারের সময়। দেখো, হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল হোয়েন এ লিটিল শ্যাডো উইথ এ বুশি টিল ক্রসড দ্য থ্রেশহোল্ড অ্যান্ড উইন্ড। বলছে যে পাহাড় বেয়ে লাফিয়ে নামতে যাবে সেই তখনই কি লোমশ ল্যাজযুক্ত একটি ছোট ছায়া তার কী করে, বুশি হিল টেল অ্যাক্রস দ্য থ্রেশহোল্ড অ্যান্ড ওয়ান্ড, হ্যাঁ, ছোট ছায়া কী করছে দোরগোড়া এসে
হাজির হয়, ঠিক আছে, তার সে যেখান থেকে বেরোবে আর কি, সেই দোরগোড়া এসে একটা ছোট ছায়া মতো কি যেন এসে হাজির হয়। হ্যাঁ, এবং কী করছে, এবং দেখো অ্যান্ড থ্রেশহোল্ড অ্যান্ড উইন্ড, এবং এবং শব্দ করে বলে, সেই একটা ছায়া মতো মূর্তি সে হাজির হয় এবং কি এবং শব্দ করে বলে, কি বলে দেখা যায়, বলছি দেখো গুড লাক গোস উইথ ইউ ও চিফ অফ দ্য উলস, ঠিক আছে, মানে সৌভাগ্য তোমার সাথে যাক বা সৌভাগ্য তোমার সাথে থাকুক, ঠিক আছে, ও চিফ অফ দ্য উলস অর্থাৎ কি নেকড়েদের সর্দার বা রাজা যাই বলো, ঠিক আছে, চিফ প্রধান বললে হবে, ঠিক আছে, অ্যান্ড ইয়োর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট হাঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড, আর তোমার যে মহৎ সন্তানেরা যেন তোমার এই পৃথিবীর ক্ষুধা যেন না ভুলে তো ঘুমিয়ে পড়ে, ঠিক আছে, বা না ভুলে থাকে, মানে সে কেউ শিকারে যাবে, যেন শিকার যাতে পায় তার জন্য গুড লাক, মানে তার জন্য কি উইশ করলো যে এই যে গুড লাক গোস উইথ ইউ, ঠিক আছে, এবং তোমার যে বাচ্চারা তারা যাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে, ঠিক আছে, এর কথার মানে এরকমটাই বলতে যাচ্ছে যে তোমার বাচ্চা কাচ্চা না খেয়ে ঘুমিয়ে পড়ে, ঠিক আছে, এটা যেন দেখো। ইট ইজ দ্য জ্যাকেল তাবাকুই, এই যে ছায়াটা মূর্তি যেটা দেখতে এসছিল সেটা কে এসছে বেড়া, ইট ইজ দ্য জ্যাকেল তাবাকুই, এটা এসছে তাবাকুই, ঠিক আছে, সে খেকশিয়াল, জ্যাকেল মানে কি খেকশিয়াল তাবাকুই, ঠিক আছে। The wolves of the Indian despise Tabakui because he runs about making mischief and telling tales and eating rags and pieces of leather from the village রাবিশেভস, বলছে ভারতবর্ষের সমস্ত নেকড়েকে মানে নেকড়েরাই তাবাকুইকে কী করে, ঘৃণা করে, কেন করে, কারণ তার সেই স্বভাবের জন্য, সে ইচ্ছে মতো গাল গল্প বলে, জঞ্জাল আবর্জনা খায়, গ্রামের চামড়া গ্রামের যে ভিতরে যে চামড়াগুলো থাকে ওটা, ঠিক আছে, হেপস নোংরা আবর্জনা এটা ওটা যা খুশি পায় সে খায়, এই জন্য সমস্ত নেকড়েটা তাকে কী করে, খুব বেশি পছন্দ করে না, ঠিক আছে, তাবাকুইকে, ঠিক আছে, তার এরকম স্বভাবের জন্য, ঠিক আছে, বুঝতে পেরেছিস। তারপরে দেখো কী বলছে, but they are afraid of him too because Tabakui more than anyone else in the jungle as apt to go to mad, কিন্তু তাবাকুইকে জঙ্গলে অন্যান্য প্রাণীরা কি খুবই ভয় পায়, কারণ কি সে যখনই সে যখনই পাগল হয়ে যায় তখন সে কি করে, তখন সে মোর দ্যান এনিওয়াল এলস ইন দ্য জঙ্গল অ্যাপ টু গো ম্যাড, হ্যাঁ, কারণ তাবাকুই মাঝে মধ্যে কী হয় পাগলের মতো আচরণ করে, ঠিক আছে, বুঝতে পারছিস, তাই বলছে দেখো, বাট দে আর অ্যাফ্রেড অফ হিম টু বিকজ তাবাকুই মোর দ্যান এনিওয়ান এলস ইন জঙ্গল ইজ অ্যাপ টু গো ম্যাড, ঠিক আছে, বুঝতে পেরেছিস। অ্যান্ড দেন হি রানস থ্রো দ্য ফরেস্ট বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে, তারপরে সে কী করে, যখন সে পাগল মতো হয়ে পাগলামি করে তখন সে কী করে, জঙ্গলের ভিতরে দৌড়ে বেড়ায়, সামনে যাকে পায় তাকে সে কামড়ায়, বুঝা গেছে। বলছে ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস হোয়েন তাবাকুই গোস ম্যাড, এমনকি বাঘেরাও পর্যন্ত তাবাকুইকে দেখে ভয় পায় যখন তাবাকুই এরকম পাগলামি আচরণ করে, ঠিক আছে, বা যখনই পাগল হয়ে যায়। এন্টার দেন অ্যান্ড লুক সেড ফাদার উলফ সফটলি বাট দেয়ার ইজ নো ফুড হেয়ার, বলছে কি তারপরে সে কী করে, সে গুহার ভিতরে প্রবেশ করে, ঠিক আছে, এবং লুক দেখে, ঠিক আছে, সেট ফাদার উলফ সফটলি, ফাদার উলফ শিফটলি, কি আড়ম্বরভাবে কি ফাদার উলফ বলে কি বলে যে বাট দেয়ার ইজ নো ফুড হেয়ার, বলছে এখানে কোনো খাবার টাবার নেই, যে তুমি যেখানে খাবার নিতে এসছো আমি জানি, কিন্তু এখানে খাবার নেই, ঠিক আছে, তোমার জন্য কোনো খাবার নেই। ফর এ উলফ নো, বলছে একটা শিয়ালের জন্যও নেই, বলছে ফর এ উলফ সরি একটা নেকড়ের জন্যও নেই, ফর এ উলফ নো একটা নেকড়ের জন্যও নেই, সেট তাবাকুই বলে, বাট ফর সো মিন এ পারসন অ্যাজ মি এ ড্রাই বোন ইজ এ গুড ফেস্ট হু আর উই টু পিক দ্য চয়েস, বলছে একটা শুকনো হাড়ও আমার কাছে কি একটা মহাভোজে পরিণত হয়, ঠিক আছে, বাট ফর মিনস নো পার্টস, বলছে বলছে আমার মতো একটা ব্যক্তির কাছে একটা শুকনো হাড়ও কিসে পরিণত হয়, একটা মহাভোজে পরিণত হয়, ঠিক আছে, মানে আমার কাছে কোনো ব্যাপার না, আমার কাছে নোংরা আবার জন্য যাই দাও আমার কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে, আমার কাছে একটা শুকনো হাড়ও মহাভোজে পরিণত হয়, ঠিক আছে, তাই বলছে।
বলছে দেখো, he shuttled the back of the cave where he found the bone of the buck with some meat on it. তারপরে কি করছে দেখো, সে গুহার পিছনের দিকে ছুটে চলে যায়, যেখানে সে দেখতে পায়, where he found, যেখানে সে দেখতে পায়, the bone, একটা হাড়, of buck with some meat on it, অর্থাৎ সেই যার, বাঘ মানে কি এখানে একটা বুনো হরিণকে বলে বাঘ, ঠিক আছে, একটা বুনো হরিণের হাড়ের উপরে, যেটার উপরে কিছু মাংস লেগে আছে, ঠিক আছে, সেটা সে দেখতে পায়, ঠিক আছে। হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড মেরিলি, সে আনন্দ সহকারে সে হাড়টিকে চিবাতে থাকে, ঠিক আছে, ভাঙতে থাকে, ক্র্যাকিং মানে ভাঙা, যাই বলো। অল থ্যাঙ্কস ফর দিস গুড মিল, খুবই ধন্যবাদ, অন্তরে খুবই ধন্যবাদ জানাচ্ছে, ঠিক আছে, এবার ধন্যবাদ জানাচ্ছে, ঠিক আছে, বলছে ধন্যবাদ এরকম একটা খাবার উপহার পাওয়ার জন্য। হি সেড, সে বলে, লাইকিং হিজ লিপস, তার লাইকিং মানে চাটা, ঠিক আছে, তার ঠোঁটটা চারটে বলে। হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন, হাউ আর লার্জ দেয়ার আইস অ্যান্ড সো ইয়ং টু, তোমার এই বাচ্চারা কি কতই না সুন্দর, ওদের চোখগুলো কি বড় বড়, ঠিক আছে, আর খুবই ইয়ং, খুবই তরুণ, খুবই ইয়ং মানে তরুণ, ঠিক আছে, খুবই যুবক, বা যুবক না, ইয়ং বলবা, ঠিক আছে, তরুণ বলবা, ঠিক আছে। নাও তাবাকুই নিউ as well as anyone else that there is nothing so unlucky as to compliment children on their faces. বলছে এখন অন্যদের মতো তাবাকুই খুব ভালোভাবে জানতো যে যে তার কোনো কারোর মুখের উপরে যদি সে ভালো কথা বলে, সেটা তার কাছে নাকি খারাপ হয়, ঠিক আছে, এবং সে খারাপ চাওয়ার জন্য সে মূলত ওকে প্রশংসাটা করেছিল, ঠিক আছে। তা বলছে তাবাকুই খুব ভালোভাবে জানতো যে বাচ্চাদের মুখের উপরে প্রশংসা করার মতো অশুভ আর কিছুই হয় না, ঠিক আছে, খুব ভালোভাবে সে জানতো যে সে যদি কাউকে প্রশংসা করে তাহলে তার মতো আর খারাপ বলে কিছু হয় না, ঠিক আছে, সেই জন্য সে কী করেছিল, ওদেরকে প্রশংসা করেছিল, ঠিক আছে। বলছে দেখো ইট প্লেসড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ, ঠিক আছে, ইট প্লেসড টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল, মানে এটা তাকে কি করেছিল, খুবই আনন্দ দিয়েছিল এটা, যে মাদার এবং ফাদার উলফকে একটু চিন্তিত বা হচ্ছে কি এখানে আনকমফোর্টেবল, মানে হচ্ছে খুব সন্তুষ্ট হতে না দেখে, মানে সে যখন তার ছেলে মেয়েকে যখন সে প্রশংসা করলো, সে তো জানতো যে তার মুখ থেকে যেটা ভালো বলবে সেটাই খারাপ হবে, ঠিক আছে, তখনই সে, এবং তার সাথে সাথে তার বাবা উলফ এবং মা উলফও জানতো যে এটা খারাপ, ঠিক আছে, এবং তখনই তারা বাবা উলফ এবং মা উলফ চিন্তিত হয়ে পড়ে, তাদেরকে একটু তারা সন্তুষ্ট হয় না মোটেই, ঠিক আছে। এই জিনিসটা দেখে কী হয়, তাবাকুই খুবই খুশি হয়, ঠিক আছে, এই যে ইট প্লেসড হিম টু সি দ্য মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল, বোঝা যাচ্ছে জিনিসটা। তারপর দেখো তাবাকুই স্যাড স্টিল and rejoicing in the mischief that he had made, এবং কী করতে, তাবাকুই স্যাড স্টিল, এবং তাবাকুই চুপ করে সেখানে বসেই থাকে, রিজয়েসিং ইন দিস মিসচিফ অ্যান্ড হি হ্যাড মেড, এবং সে সেটাকে উপভোগ করতে থাকে, ঠিক আছে, যে সেই কাণ্ডটা যে ঘটিয়েছে, ঠিক আছে, বা যে সে মানে যে কথাটা বলেছে সেই জিনিসটাকে সে উপভোগ করতে থাকে, ঠিক আছে। অ্যান্ড দেন হি সেড স্পাইটফুলি শের খান, এবং সে তখন কি করতে থাকে, যে নির্দয়তার সঙ্গে তখন সে বলতে থাকে, কি বলতে থাকে দেখো, শের খান দ্য বিগন হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস, বলছে শের খান সে তার জায়গাটি কি করেছে, পরিবর্তন করেছে, শিফটেড পরিবর্তন করেছে, হিজ হান্টিং গ্রাউন্ড, তার সে শিকারের জায়গাটি, ঠিক আছে। হি উইল হান্ট অ্যামং দিস হিলস ফর দ্য নেক্সট মুন, বলছে সে এই সিয়ন হিলে পরের পূর্ণিমা পর্যন্ত শিকার করবে, হান্ট করবে, ঠিক আছে, শিকার করবে, ঠিক আছে। সো হি হ্যাজ টোল্ড মি, সুতরাং সে আমাকে বলেছে, বলছে শেরখান আমাকে বলেছে যে সে পরের পূর্ণিমা পর্যন্ত সিয়ন হিলে শিকার করবে, ঠিক আছে। বলছে দেখো শেরখান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য ইয়ানগঙ্গা রিভার, শেরখান হচ্ছে একজন বাঘ যে বাস করে কোথায়, ইয়ানগঙ্গা রিভারে,
ঠিক আছে, 20 miles away, অর্থাৎ 20 মাইল দূরে, ঠিক আছে। তাই বলছে দেখো এখান থেকে বলছে দেখো, শেরখান ছিল একটি বাঘ, সে 20 মাইল দূরে ইয়ানগঙ্গার নদীর কাছে বাস করতো, ঠিক আছে, মানে ওই ইয়ানগঙ্গা নদীর কাছেই বাস করতো, ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা। বলছি হি হ্যাজ নো রাইট, তার কোনো হচ্ছে কি নো রাইট, অর্থাৎ তার কোনো অধিকারই নেই, বা হচ্ছে তার কোনো অধিকারই নেই। ফাদার বিগ্যান এংরিলি, ফাদার বিগ্যান মানে শুরু করে, এংরিলি রেগে বলে ওটা, বিগ্যান এংরিলি রাখতে শুরু করে, বাই দ্য লস অফ জঙ্গল, অর্থাৎ জঙ্গলের আইন অনুসারে। হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইথাউট ডিউ ওয়ার্নিং, তার কোনো অধিকারই নেই, বা তার কোনো জঙ্গলের আইন অনুসারে তার কোনো অধিকারই নেই যে তার ইচ্ছা মতো চাইলাম জায়গা পরিবর্তন করলাম, এর কোনো অধিকারই নেই তার, ঠিক আছে, এটা জঙ্গলের আইন। হি উইল ফ্রাইটেন অল দ্য কী বলছে, হি উইল ফ্রাইটেন অল গেম উইথিন 10 মাইলস, সে শিকার করতে পারবে তার আন্ডারে 10 মাইলের এরিয়া পর্যন্ত, ঠিক আছে, তার এরিয়ার, হ্যাঁ 10 মাইল পর্যন্ত সে শিকার করতে পারবে। অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 দিস 3 days, মানে আমাকে এবং অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 দিস days, এবং আমাকে এই কদিন দুজনের জন্য কী করতে হবে, শিকার করতেই হবে, বুঝতে পারছিস, কারণ বুঝতে পারছিস তো, মানে কি ওই যে মা উল্ফ ও কী করবে, তার ছেলে মেয়েকে দেখবে, এবং ফাদার উল্ফ কী করবে, শিকার করে আনবে, তাহলে কি ওদেরকে খেতে হবে, দুজনকে খেতে হবে, তার জন্য বলছে যে আমাকে দুজনের জন্য শিকার করতে হবে, সুতরাং আমার 10 মাইলের মতো যেন সে না থাকে, এটাই বলতে চাইছে, ঠিক আছে, কারণ আমাকে তো শিকার করা লাগবে, ঠিক আছে, নাহলে আমরা খাবো কি, এমন একটা ব্যাপার, ঠিক আছে। বলছে আই গো সে টাবাকুই কুইকলি, বলছে আমি যাচ্ছি, সেট টাবাকুই কুইকলি, টাবাকুই খুব তাড়াতাড়ি বলে, ইউ ক্যান হিয়ার শেরখানস ব্রো ইন দ্য থিকেস্ট, তুমি শুনতে পাবে শেরখানের কথা, মানে শেরখানের যে গর্জন তুমি সেটা শুনতে পাবে ঝোপের মধ্যে থেকে, ঠিক আছে, বুঝতে পারছো। ফাদার উলফ লিসেন্ড অ্যান্ড ব্লো ইন দ্য ভ্যালি দ্যাট রান ডাউন টু রিভার, হি হার্ড দ্য ড্রাই অ্যাংরি অ্যান্ড স্নেলি উইন অফ এ টাইগার, বাবা নেকলে শুনলো যে উপত্যকার যে নদীটা নেমে গেছে উপত্যকা দিয়ে, ঠিক আছে, সেখান থেকে একটা কি বাঘের গর্জন, ঠিক আছে, ক্রুদ্ধ মানে রেগে যে গর্জনটা হয় সেটাকে বলা হচ্ছে এংরিলি যেটা, ঠিক আছে, এংরিলি তো বলছে না, ক্রুদ্ধ গর্জন বা বাঘের শুকনো যে আওয়াজ, বা দাঁত খিচিয়ে যেটা আওয়াজ করে, মানে দেখিস না বাঘের যেমন দাঁতটা দুটো ক্যানেল দাঁত দুটো দেখা যায় না, ওই রকম দাঁতগুলো দেখিয়ে যে আওয়াজটা সেটাকে বলা হচ্ছে, বুঝতে পারছিস তো, ওই আওয়াজটাকে বলছে স্নেলি, ঠিক আছে। তাহলে ওই আওয়াজ করতে করতে সে উপত্যকা দিয়ে নদীর দিকে গিয়ে নামতে থাকে, ঠিক আছে, উপত্যকা থেকে। তা বলছে দেখো, দ্য ফুল সেড ফাদার উলফ, মূর্খ ফাদার উলফ বলে, টু বিগ্যান এ নাইটস ওয়াক উইথ দ্য নয়েজ, বলছে কেউ কি এরকম শব্দ করে কেউ রাতে শিকার করতে বেরোয়, ডাজ হি থিঙ্ক দ্যাট আওয়ার বাগস আর লাইক হিজ ফ্যাট ইয়ানগঙ্গা ব্লকস, যে সে কি মনে করে যে আমাদের এই ইয়ানগঙ্গা রিভারের মানে আমাদের এখানকার যে হরিণরা সেটা কি ইয়ানগঙ্গা রিভারের গাধাদের, মানে গাধা না, এখানে কি ব্লকস মানে কি বলদদের মতো, মানে ব্লকস মানে এখানে বলদ বললে ভালো লাগবে শুনতে, ঠিক আছে, মানে বলদদের মতো বা হচ্ছে গরুদের মতো, বলদ বলে সবচেয়ে শুনতে ভালো লাগবে, ঠিক আছে, মানে আমাদের এখানকার যে হরিণগুলো অত শব্দ করলে শিকার করতে পারবে না, বুঝতে পারছিস, তাই বলতে চাচ্ছি যে আমাদের এখানকার হরিণগুলো খুবই চালাক, অত শব্দ করলে শিকার করতে পারবে না। এ তো আর তুমি ইয়ানগঙ্গা রিভার পাওনি যে তুমি যত শব্দ করো না কেন শিকার করতে পারবে, ঠিক আছে, তাই বলছে। তারপর দেখো হিজ ইট ইজ নাইদার বুলক নর বাঘ, হি হান্টস টু নাইট, চুপ, এই যে হিজ আছে না, এটা হচ্ছে চুপ, আজ রাতে সে বলদ, আজ রাতে বলছে দেখো, হি ইজ নাইদার বুলক্স অর নর বাঘস, হি হান্টস টু নাইট, বলছে আজকে রাতে সে কিছুই শিকার করতে হবে না, না বাঘ মানে না হচ্ছে ওই
হরিণ, না হচ্ছে কোনো বলদ, ঠিক আছে। সেড মাদার উলফ বলে, ইট ইজ এ ম্যান, এটা একটা মানুষ। এবার কে বলছে, এটা কে বলছে, এটা ইট ইজ এ ম্যান, এটা একটা মানুষ। এবার হচ্ছে মানে এটা হচ্ছে বলছে যে এটা একটা মানুষ, ঠিক আছে, কারণ ওই যে শেরখান ওটা একটা মানুষকে ধাওয়া করেছিল, ঠিক আছে, বুঝতে পারছিস তো, ওই সে মানুষের কথা হচ্ছে। এবার দেখে না, ম্যান মানুষ, সেট ফাদার উলফ বলে, শোয়িং অল হিজ হোয়াইট টিথ, তার সমস্ত সাদা সাদা দাঁতগুলোকে দেখিয়ে বলতে থাকে, ঠিক আছে, মানুষ। ফাউট আর দেয়ার নট এনাফ বেটেল অ্যান্ড ফ্রগস ইন দ্য ট্যাঙ্কস দ্যাট হি মাস্ট ইট ম্যান অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু। বলছে সে কি কুয়োর মধ্যে কোনো ব্যাঙ বা কোনো গোবর পোকা খুঁজে পাচ্ছে না যে একটা মানুষকে শিকার করতে হবে, তাও আমাদের গ্রাউন্ডে এসে, আমাদের এরিয়াতে এসে, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখানে ইউনিট 1টা শেষ, ঠিক আছে। পরেরটা করছি ইউনিট 1-এর কোশ্চেনগুলো করে দিত, ঠিক আছে। দেখে নিচ্ছি অ্যাক্টিভিটি 1টা দেখো। অ্যাক্টিভিটি 1 দেখো, চয়েস দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাক্টিভিটি 1 দেখো, চয়েস দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। মানে এখানে যে অনেকগুলো ব্যতিক্রম উত্তরগুলো দেওয়া রয়েছে তার ভিতরে চয়েস করতে হবে অ্যান্সারটা, ঠিক আছে। দেখো, ফাদার উলফ ফাদার উলফ ঘুম থেকে ওঠে, কখন ওঠে বলো? 7 o'clock। তাহলে উত্তর কী হবে? দেখো, ফাদার উলফ তাহলে অ্যাট 7 o'clock, ঠিক আছে, উত্তর দেওয়া আছে। দেখো দেখো, তাবাকুই ওয়াজ দ্য নেম অফ এ কি, জ্যাকেল, উলফ না টাইগার, কী হবে? জ্যাকেল হবে। তাবাকুই জ্যাকেল ছিল, শিয়াল ছিল, তাহলে এখানে আমি কি, তাবাকুই ওয়াজ দ্য নেম অফ জ্যাকেল, ঠিক আছে। সে দেখো, দেখো, অন দ্যাট নাইট দ্য টাইগার হ্যাড হান্টেড, সেই রাত্রে টাইগার কী শিকার করেছিল? ম্যান, বুলক না বাঘ, কী শিকার করেছিল? ম্যানকে শিকার করেছিল, তাই তো। তাহলে অন দ্যাট নাইট দ্য টাইগার হ্যাড হান্টেড এ ম্যান, ঠিক আছে। এবার দেখো অ্যাক্টিভিটি 2 দেখো, বলছে আইডেন্টিফাই দ্য হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর দ্য ট্রু অ্যান্ড হুইচ আর দ্য ফলস, গিভেন সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ ইউর অ্যান্সার। তাহলে এটা ট্রু ফলস লিখতে হবে এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ কোনটা কেন ট্রু কেন ফলস সেটা দেখাতে হবে, ঠিক আছে। দেখো, ফাদার উলফ ওক আপ আর্লি ইন দ্য মর্নিং। ফাদার উলফ খুব সকাল ঘুম থেকে ওঠে, ঠিক না ভুল? অবশ্যই ভুল, কারণ সে কখন ঘুম থেকে করেছে? হ্যাঁ, অ্যাট 7 o'clock, ইভিনিং 7 o'clock, তাই তো। তাহলে এখানে এটা ফলস। তাহলে এটা সাপোর্টিং লাইন কী হবে? দেখো, ইট ওয়াজ 7 o'clock অন এ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিয়ন হিলস, ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডে রেস্ট। বুঝা গেছে? তার সমস্ত সারাদিন দিনভর ডে রেস্টে পরে সে কী করে? সন্ধ্যেবেলা ঘুম থেকে ওঠে, ঠিক আছে, বুঝতে পারছো? দেখো, বলছে ইন্ডিয়ান উলফস ডু নট লাইক জ্যাকেল ফর দেয়ার মেসিভস নেচার। ইন্ডিয়ান যে উলফসরা তারা মূলত পছন্দ করে না, ঠিক আছে, তাদের এরকম আচরণের জন্য। কেমন আচরণ? তা দেখো, দ্য উলফস অফ দ্য ইন্ডিয়ান ডেসপাইস তাবাকুই, ঠিক আছে। তাহলে স্টেটমেন্টটা কী হবে? যে এখানে দেখো, সরি, এখানে বলাটা ভুলে আছে, দ্য ইন্ডিয়ান উলফস ডু নট লাইক জ্যাকেল, ঠিক আছে, মানে ইন্ডিয়ান উলফরা ওই যে তাবাকুইকে পছন্দ করে না, এটা ঠিক না ভুল? অবশ্যই ঠিক। এবং দেওয়া ছিল যে ইন্ডিয়ান উলফরা তাকে পছন্দ করে না, কারণ কি, তার সেই মেসিভ বিহেভিয়ারের জন্য, তার চেয়ে এখানে দেখো কী হবে, এখানে দেখো যে দ্য উলফস অফ ইন্ডিয়ান ডেসপাইস তাবাকুই, ঠিক আছে, সাউন্ড লাগে ওটা। তবে দেখো, সিদ্ধাক বলছে, দেখো, তাবাকুই ডিড নট ফাইন্ড এনি ফুড অ্যাট দ্য উলফস ডেন, অর্থাৎ তাবাকুই সেই উলফসের ডেনে কোনো রকম খাবার সে খুঁজে পায়নি, ঠিক না বল? অবশ্যই বল, কারণ সে খুঁজে পেয়েছিল, কি পেয়েছিল? একটা হরিণের মাংস পেয়েছিল, হাড় পেয়েছিল, যার উপরে কিছু মাংস লেগেছিল, তাই তো। এখানে তাহলে কী হবে? দেখো, সাপোর্টিং লাইন দেখো, বলছে হোয়ার হি ফাউন্ড দ্য বোন অফ বাঘ উইথ সাম মিট অন ইট। বুঝা গেছে? তারপর দেখো, দ্য উলফ ফ্যামিলি ওয়াজ অল প্লেসড টু হিয়ার দ্য কমপ্লিমেন্ট। তাহলে উলফের ফ্যামিলি বা এই যে বাবা উলফ এবং মা উলফ তাবাকুই যে প্রশংসা শুনেছে, তারা কি খুশি হয়েছিল কি? তাবাকুইয়ের প্রশংসা শুনে কি খুশি হয়েছিল বাবা উলফ আর মা উলফ? অবশ্যই না, খুশি হয়নি, কারণ তারা সে বিরক্তি প্রকাশ করছিল না। তাহলে এখানে কী হবে? এই যে এখানে দেওয়া আছে, দেখো, ইট প্লেসড হিম টু সি মাদার উলফ অ্যান্ড উলফ লুক আনকমফোর্টেবল, মাদার উলফ অ্যান্ড ফাদার উলফ আনকমফোর্টেবল।
সে মূলত খুশি হয়েছিল বাবা এবং মা উল্ফকে আনকমফোর্টেবল দেখে, ঠিক আছে? তাহলে এটা ফলস, এই টাইপ ফলস হবে, ঠিক আছে? দেখো, শের খান ইন দ্য ফরেস্ট আর 20 মাইলস অ্যাওয়ে ফ্রম দ্য উলফস, অর্থাৎ 20 মাইল দূরে ছিল উলফসদের থেকে, ঠিকই আছে, তাই তো? তাহলে কী হবে দেখো, শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার ইয়ানগঙ্গা রিভার, নিয়ার ইয়ানগঙ্গা রিভার, অর্থাৎ ইয়ানগঙ্গা রিভারের নিকটে ছিল, বাট 20 মাইলস অ্যাওয়ে ফ্রম তাদের থেকে কত ছিল, 20 মাইল দূরে ছিল, ঠিক আছে? এবার দেখো অ্যাক্টিভিটি 3টা দেখে নাও। Answer the following questions by referring to the text. দেখো, how did Father Wolf come out sleepless? কেমনভাবে ফাদার উলফ তার ঘুম থেকে ওঠে, কীভাবে ওঠে? দেখো, টু কাম আউট দ্য স্লিপনেস ফাদার উলফ স্ক্র্যাচড হিমসেলফ, মানে যখন সে ঘুম থেকে ওঠে তখন সে নিজেকে কী করে আশ্রাতে থাকে, সেই নখ দিয়ে আশ্রাতে থাকে, ঠিক আছে? হ্যাঁ, yawned and spread out his paws on the other, এবং তার সে থাবাগুলো কী করতে থাকে, চারিদিকে খেলিয়ে তার নিজের ভঙ্গিতে সে ঘুম কাটাতে থাকে, ঠিক আছে? মানে আলসেমি কাটাতে থাকে, ঠিক আছে? Why are the animals scared of the jackal? কেন প্রাণীরা জ্যাকেলকে, সেই খ্যাকশিয়ালকে ভয় পায়? কেন ভয় পায়? কারণ তার সেই এরকম পাগলামির জন্য, তাই তো? দেখেন লিখতে হবে কি, দ্য অ্যানিমালস আর স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেল তাবাকু বিকজ দ্য জ্যাকেল ইজ মোর অ্যাপ্ট টু গো ম্যাড দেন এনি আদার অ্যানিমালস ইন দ্য জাঙ্গল, ঠিক আছে? এ ম্যাড জ্যাকেল রান থ্রু দ্য ফরেস্ট বাইটিং এভরিথিং ইন ইস ওয়ে, ঠিক আছে? ফুল স্টপ। তারপর দেখো, অ্যান্ড দ্য বিটেন অ্যানিমালস অলসো গেট ম্যাড, যখনই সে পাগলের মতো আচরণ করে তখনই কী করে, সে সমস্ত প্রাণীরা তাকে দেখে ভয় পায় এবং তাকে সে যাকে পায় তাকে সে কামড়ায়। এই কারণের জন্য মূলত তাকে সবাই মূলত কী করতো, ভয় করতো, ঠিক আছে? হোয়াট ওয়াজ দ্য ল অফ জঙ্গল, জঙ্গলের কি আইনটা কী ছিল? দেখো, দ্য ল অফ জঙ্গল ওয়াজ দ্যাট শের খান হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইথাউট ডিউ ওয়ার্নিং, অর্থাৎ জঙ্গলের আইন অনুসারে যে শের খান ইচ্ছা মতো তার জায়গা বা কোয়ার্টার চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? তার একটা নির্দিষ্ট আইন আছে, ঠিক আছে? ওয়ার্নিং দিতে হবে তার আগে, ঠিক আছে? যে আমি যাচ্ছি ওখানে, একটা ওয়ার্নিং দরকার, তুমি চাইলে ইচ্ছা মতো জায়গা চেঞ্জ করতে পারো না, ঠিক আছে? বলছে, হোয়াই ওয়াজ ফাদার উলফ অ্যাংরি অন হিয়ারিং দ্য লাউড রোয়ার অফ দ্য টাইগার? কেন শের খান রেগে গেছিলো, ওই ফাদার উলফ রেগে গেছিলো শের খান ওই রকম আওয়াজ শুনে? কেন রেগে গেছিলো? কারণ সে তো জানতো যে এখানে যদি সে ইয়ানগঙ্গা রিভারে যেমন শিকার পাওয়া যায়, এখানে অতটা পাওয়া যাবে না। এখানকার হরিণরা খুবই চালাক, ঠিক আছে? সে ওইভাবে শিকার করে ওইরকমভাবে চিৎকার করে সে শিকার করতে পারবে না, তার জন্য। তাহলে দেখো, এখানে দেখো, ফাদার উলফ ওয়াজ অ্যাংরি টু হিয়ার দ্য লাউড রোয়ার অফ দ্য টাইগার বিকজ সাচ নয়েজ রোয়ার ওয়াজ নট হেল্পফুল ফর হান্টিং এ বাঘ। ওই রকম ধরনের আওয়াজ করে কোনো রকম সে শিকার পাবে না, তার জন্য। তারপর দেখো অ্যাক্টিভিটি 4 দেখো, বলছে দেখো, হুইচ আর দ্য ফলোয়িং অ্যানিম্যালস সাপোর্টেড দ্য উলফ ফ্যামিলি রেয়ার অফ দ্য মংলি।